তো বন্ধুরা আমরা পড়ছিলাম কি প্রোনাউন করছিলাম, প্রোনাউন রুল পড়ছিলাম, তাই তো। তো আজকে পড়বো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি দেখো, হু আর হুমকে নিয়ে আমরা করব। তো চলো, কেস হিসাবে হু আর হুমকে আমরা তিনটি পার্টে ভাগ করব। কেস হিসাবে হু আর হুমকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। এখানে কি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অ্যাকিউজেটিভ বা অবজেক্টিভ কেস আর জেনেটিভ বা পসেসিভ কেস। ওকে, কি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অ্যাকিউজেটিভ বা অবজেক্টিভ কেস, জেনেটিভ বা পসেসিভ কেস। ঠিক আছে, দেখো হু সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসছে, আর হুম সেন্টেন্সে অবজেক্ট হিসাবে বসলে আমরা হুম ইউজ করছি। ঠিক আছে, এবার দেখো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল, ম্যাসকুলাইন বা ফেমিলাইন, অর্থাৎ এখানে এই পয়েন্টটা কি বলছে না, যদি সেটা লিভিং হয় মানে পার্সন হিসাবে হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে, হু বসাবো সাবজেক্টিভ কেসেতে। আর যদি সেটা নন লিভিং হয়, দেখো সিঙ্গুলার, প্লুরাল বা নিউটার হলে, যেটাকে নিউটার বলছে, সেটা কি ক্ষেত্রে নন লিভিং হলে সেটা আমরা কি বসাবো, হুইচ বসাবো সাবজেক্টিভ কেসের সময়। ঠিক আছে, যখন সাবজেক্টিভ কেস রেফার করবে যাকে, সেটা হচ্ছে হুইচ দিয়ে, কখন না যদি নন লিভিং হয় তখন হুইচ দিয়ে রেফার করবে, আর কোনো লিভিং পার্সনকে হু দিয়ে রেফার করবে সাবজেক্টিভ কেসে। ওকে, এবার দেখো অ্যাকুজেটিভ বা অবজেক্টিভ কেস 2 নম্বর কি বলছে, যদি লিভিং হয় তাহলে হুম দিয়ে রেফার করবে, আর যদি নন লিভিং হয় তাহলে হুইচ দিয়ে রেফার করবে। আর জেনেটিভ বা পসেসিভ কেস সেটাকে কী করবে না, হুজ দিয়ে, যদি লিভিং হয় হুজ দিয়ে রেফার করবে, আর যদি নন লিভিং হয় তখন অফ হুইচ দিয়ে রেফার করবে। এবার চলো ইংলিশ মানে আমরা এক্সাম্পলটা দেখে নিই, চলো। ওকে, এক্সাম্পলটা কি দেখে নিই, চলো। এক্সাম্পল 1, সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে দেখো, আই হু বা হুইচ অ্যাম ইউর স্টুডেন্ট অ্যাম ইন্টারেস্টেড ইন দিস সাবজেক্ট। তাহলে এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টকে রেফার করবে কে, হু না হুইচ, কে করবে না, আমরা এই বললাম যে সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে লিভিং হলে, মানে আই তো একটা ব্যক্তি, লিভিং হলে আমাদের কে রেফার করে, হু রেফার করে, তাহলে হু বসে, তাহলে আই হু অ্যাম ইউর স্টুডেন্ট অ্যাম ইন্টারেস্টেড ইন দিস সাবজেক্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট এটা লিভিং করলাম, আর নন লিভিংয়ের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, চলো। দেখো দ্য ব্যাগ কি বলছে, দ্য ব্যাগ হুইচ না হু ইজ কোয়াইট কস্টলি ইজ লস্ট। তাহলে কী হবে, দ্য ব্যাগ তো নন লিভিং, তাহলে নন লিভিংকে রেফার করবে কে, হুইচ নিশ্চয়ই, তাহলে দ্য ব্যাগ হুইচ ইজ কোয়াইট কস্টলি ইজ লস্ট। দেখো আমরা এই বললাম যদি নন লিভিং হয়, দেখো নিউটার বা নন লিভিং হলে আমাদের কে রেফার করছে, হুইচ রেফার করছে, সেইটাই এখানে আমি বলছি কি, দ্য ব্যাগ হুইচ ইজ কোয়াইট কস্টলি ইজ লস্ট। তাহলে দ্য ব্যাগ সাবজেক্টের ঘর বসে, এই সাবজেক্টকে রেফার করছে, এটা নন লিভিংকে রেফার করছে কে, হুইচ বসবে, কে কী রিলেটিভ প্রোনাউন বসবে, এখানে হুইচ রিলেটিভ প্রোনাউনটি বসবে। ওকে, এবার দেখো 2 নম্বর এক্সাম্পল কী বলছে না, অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কে রেফার করছে না, লিভিং হলে হুম বসছে, হুম এই রিলেটিভ প্রোনাউনটা বসছে, আর যদি নন লিভিং হয় তখন হচ্ছে হুইচ এটা বসছে। অবজেক্টিভ কেসের ক্ষেত্রে অবজেক্টিভ, ভালো করে মাথায় রাখো, এটা সাবজেক্টিভ ছিল, সেখানে হু রেফার করছিল লিভিংকে, আর নন লিভিংকে হুইচ, আর অবজেক্টিভে হচ্ছে হুম, আর নন লিভিংয়ে হুইচ, একই, নন লিভিংয়ে সাবজেক্টিভও হুইচ আর অবজেক্টিভও হুইচ। ওকে, আর তোমাদের পসেসিভে হচ্ছে কিন্তু অফ হয়েছে, শুধু অফ হয়েছে, ওই অফ হয়েছে শুধু, মানে নিউটারদের ক্ষেত্রে, মানে নন লিভিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে নন লিভিংয়ে সব একই। এবার আমরা কি পড়বো, দেখো 2 নম্বরে এক্সাম্পলটা দেখবো, 2 নম্বরের ছকের এক্সাম্পলটা দেখবো। চলো, এই যে 2 নম্বরের ছক, অবজেক্টিভ কেসে যদি লিভিং হয় তাহলে হুম বসবে, আর যদি নন লিভিং হয় হুইচ বসবে। এর এক্সাম্পলটা চলো দেখে নিয়ে যাও। এখানে বলছে আই নো দ্য ম্যান হুম হবে না, হুম হবে না হু হবে, দ্য পুলিশ অ্যারেস্টেড, তাহলে আই নো দ্য ম্যান, আমি জানি লোকটিকে। ঠিক আছে, দেখি আই নো দ্য ম্যান, তাহলে দ্য ম্যান এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টকে রেফার করছে কোন রিলেটিভ প্রোনাউন, না কী হবে, অবজেক্টে যেহেতু তাহলে হুম হবে, তাহলে আই নো দ্য ম্যান হুম দ্য পুলিশ অ্যারেস্টেড। ওকে, বুঝাতে পারলাম। আচ্ছা, এখানে যদি আবার যদি এখানে দেখো একটা ব্যাপার আছে, যদি বলতো যে আই নো দ্য ম্যান হুম হবে না হু হবে, কিন্তু একটা তারপরে মানে দিয়ে ড্যাশ দিয়ে একটা ইজ দিয়ে দিল, ভার্ব দিয়ে দিল, এ থিপ, তাহলে যখনই তোমরা দেখবে যে এরকম হুম হু দিয়েছে অথচ এখানে ড্যাশ পূরণ দিয়ে ভার্ব দিয়ে দিয়েছে, ভার্ব দিয়ে দিলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে এইটা সাবজেক্টকে
রেফার করছে, এখানে হু আসবে, কারণ তখন দেখো আমরা যদি আই নোটাকে অমিট করে দিই তাহলে কি দেখো, দ্য ম্যান ড্যাশ ইজ দ্য এ থিপ, তাহলে কি দ্য ম্যান হু ইজ এ থিপ, বুঝতে পারছো? তাহলে ভার্ব যখনই দেখবে যে শূন্যস্থানের পর একটা ভার্ব দিচ্ছে তাহলে যা সঙ্গে সঙ্গে জানবে যে সেখানে রেফার করছে আমাদের হুকে, ঠিক আছে, সাবজেক্টকে, হু সাবজেক্টিভ কেসকে রেফার করে, তাহলে হু বসবে এখানে, কখনোই হুম বসাবে না। তখন আমাদের কী করতে, যদি ভার্ব দিয়ে দেয় তাহলে আই নো কে অমিট করে দিতে হবে, বুঝতে পারছো? এইরকম টাইপের সেন্টেন্স তোমরা দেখতে পাবে। ওকে, নেক্সট আমরা দেখবো, চলো। 3 নম্বর ছকটা দেখো কী বলেছে, যে জেনেটিভ বা পসেসিভ কেসের ক্ষেত্রে যখন লিভিং হবে তখন হুজ রেফার করবে, হুজ রিলেটিভ প্রোনাউনটা বসবে, আর যখন নন লিভিং হবে তখন অফ হুইচ এই রিলেটিভ প্রোনাউনটা বসবে। তো তাহলে এক্সাম্পলটা দেখে নিই, চলো। তাহলে কী বলছে, জেনেটিভ কেস বা পজিটিভ কেসের ক্ষেত্রে দেখো কী বলছে না, একটা এক্সাম্পল দেখি, চলো। বলছে আই নো ড্যাশ ব্যাগ ইজ দিস, তাহলে কী বলছে, আমি জানি ড্যাশ ব্যাগ, কার ব্যাগ এটা, তাহলে কার ব্যাগ, ব্যাগটা কার হতে পারে, একটা মানুষেরই হতে পারে, লিভিং মানুষেরই হতে পারে, সেই লিভিংয়ের জন্য আমরা কী করছি এখানে হুজ লিখছি, যেহেতু ব্যাগটা কোনো লিভিং পার্সনের, মানে কি চলাফেরা করে এমন লিভিং পার্সনের, তাই জন্য কি কি হলো না, কি পসেসিভ আর যে প্রোনাউনটা হলো না, হুজ হলো, বুঝতে পারছো, হুজ হলো। ওকে, আবার যদি এটা নন লিভিং হতো, যেমন একটা এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য ট্রি ড্যাশ সেড উই অল লাভ টু বি ইন, তাহলে এখানে কি বলছে, দিস ইজ দ্য ট্রি অফ হুইচ সেড, মানে কার সেটের কথা বলছে না, ট্রি যা কিনা নন লিভিং। দেখো, আমরা জগদীশচন্দ্র বোসের যে বিজ্ঞানটা জানি সেখানে গাছের প্রাণ আছে বলেছে, কিন্তু এখানে যেহেতু এটা লিটারেচার, তো এখানে কিন্তু ওইটা মানবে না। এখানে আমাদেরকে দেখতে হবে যে চলাফেরা করতে পারছে না, এখানে এই সেন্টেন্স অনুযায়ী আমরা এখানে লিভিং নন লিভিং করছি, তাহলে গাছকে এখানে নন লিভিং ধরা হয়েছে, বুঝতে পারছো? তো গাছকে তো নন লিভিং ধরা হয়েছে, তাহলে কি নন লিভিংয়ের সঙ্গে রিলেটিভ যে প্রোনাউনটা বসে সেটা কিন্তু অফ হুইচ বসবে। ওকে, অফ হুইচ বসবে। তো দিস ইজ দ্য ট্রি ড্যাশ সেড, কী হলো না, অফ হুইচ সেড উই অল লাভ টু বি ইন। ওকে, তো চলো আজকে এইটুকুই, রিলেটিভ প্রোনাউনটা শুধু জাস্ট বুঝিয়ে দিলাম প্রয়োগটা। এবার নেক্সট দিন আমরা দ্যাটের ব্যাপারটা দেখবো, ঠিক আছে? ওকে, চলো ভাই, টাটা।